এখন হলো কি এটা সানরাইজ গুরু, সব ভাষা সানরাইজের কি গুরু এটা? জিরা গুরু। জিরাকে ইংলিশে কি বলে? হীরা। জিরাকে বলে জিরাকে বলে হীরা। দারুণ দারুণ দিছে না, যে দাম না জিরা হীরাই। আর এটা হচ্ছে কি বলে হলুদ, হলদা। এই যে আমাদের পিকনিকে এখন বাজে হলো 3টা, আর এখন আমাদের পিকনিকের খাওয়া শুরু হলো। টমেটো কত? এই শিল্পা কি নিচ্ছিস? টমেটো না আধা কিলো না 15 টাকা। গাজর 10 টাকা। হ্যাঁ 10 টাকায় দাও আমরা দেখি। আমরা এখন পিকনিকের জন্য বাজার করতে বেরিয়েছি। আমাদের 2টা টুকরা হয়ে গেল, একটাতে হয়ে গেল তোমার হলো লঙ্কা পেঁয়াজ রসুন, আর হলো কি আছে এখানে আলু, আর এইখানে হলো এই টমেটো ক্যাপসিকাম এই হাবিজাবি হয়ে গেল। আর একটা হলো মশলার, ওগুলো নিতে হবে এখন। এই যে আমাদের হলো থাকার জায়গা করা হচ্ছে এখানে। রঞ্জিত হলো পোয়াল, দীপশিকা পোয়ালটা ভালো করে। আর দীপশিকার স্যার তোমাকে কি দিছিল জঙ্গল থেকে? জাম্পার দিছিল। রঞ্জিত এই দিকটা ভালো করে দিস। শুয়া বসা সব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রঞ্জিত আমি পোয়ালটা ইস্যু করতে থাকি, তুই বক্সটা আনতে থাক। হ্যাঁ এইটুক করে থাকলে জল কেন, তাই কি হবে? না না ধোয়াধুয়ি করা যাবে না, ধোয়াধুয়ি করবো না, জলটা এদিকে নিয়ে আসবো বালতিতে করে। আরে একদম চাপাই দে না, ওইদিকে চাপাই দে না। হ্যাঁ একদম চাপাই দে, ওইটা বালিশ। তাহলে এই পাশে আর একটা দেওয়া যাবে, তাই না বল রঞ্জিত? পিকনিক খাবে কত নে বন্ধ করে দে, বন্ধ করতে পারতেছি না। এটা চিকেনটা তো খুব সুন্দর। এই যে এটার শিকা, চিকেনটা আগে ইয়ে কর, ম্যারিনেট কর। হ্যাঁ চিকেনটা ইসে কর, আগে চিপে চিপে তুলো, এগুলা এখন কাইটে চিপে তুলো, মাখা চিপে রিসে লাগবে। ওই আমার খিদা লাগছে, কাটতে হবে না। হ্যাঁ চিকেনে তো পেস্ট লাগবে, পেস্ট তো লাগবে, এটা তো করবই। হ্যাঁ সেটাই আছে। জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া ওইগুলা দিয়ে তো আগে মাখ। কি বলে টুকরা করতে হবে না তাহলে? কিসে? না 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 দে তো। কি? হ্যাঁ আছে আনছি। গোটা জিরা আনলে না ভালো হতো, টেস্ট করবে। হ্যাঁ তুমি ঢেলে ঢালবা, ঢেলে ঢালছে মাটনটা, ঢেলে ঢালছে। নোংরা নিচে থালা দূরে নে। মাটনটা ঢেলে ঢালো, বক্স লাগাবে পরে তুমি ওইখান থেকে কোনা একটু পিকনিকের মিনিশ মুড়ি দিয়া ফ্রাইড রাইস না দিব তো দাদা অনেক আছে। হ্যাঁ তাহলে ফ্রাইড রাইস হয়ে যাবে। আরে আমরা এতগুলো মাংস খাবো না, ওই মুরগি খেয়েই দেখি পেট। ঠিক আছে, এটা কি ম্যারিনেট করতে হবে না কি বলে ওটাকে? ম্যারিনেট করতে হবে। হ্যাঁ, ওই শিল্পা তুই যে তেলটা রাখবো একটা কিছু আনিস তো, বাটি টাইপের। কি এখানে উঠাই ওইটা সকাল কাটতে থেকে মোটামুটি অনেক কাজ করলাম কিন্তু পিকনিকের জন্য। এই মেয়েগুলোকে দায়িত্ব দেওয়া মানে ওই দেখ ফাইনালি একটা সব মিথ্যা কথা কইতেছে। কি ফাইনালি আমরা খাচ্ছি, এটাই বড় কথা। ফাইনালি আমরা পিকনিক খাচ্ছি। হ্যাঁ সবারটা তো ক্যান্সেল হয়, আমরা ফাইনালি খাচ্ছি। সবার ক্যান্সেল তো আমাদেরই। এই যে এখন ম্যারিনেট করবে খুব সুন্দর করে, কিন্তু ম্যাডাম ম্যারিনেট করছে পা দিয়ে। আরে ম্যারিনেট কি দিচ্ছে সেটা তো বলতে ও হবে। এটা হলো কিংস অয়েল, সাদা তেল যাকে বলে। সয়াবিন অয়েল। কালারটা কি সাদা তেল এখন সয়াবিনের বানানো। সাদা তেল অনেক কিছুরই হয়, এটা সয়াবিনের তৈরি। এবার এটা দেখতে লাগতেছে এখন সুরে মাংস। জিরা গুঁড়া দিচ্ছি। হ্যাঁ এত ভদ্র ভাষায় করে কেন? ব্যাপার আছে না ব্লগ। না আমি সব ভাষাই বলি। এখন হলো কি এটা সানরাইজ গুরু, সব ভাষা সানরাইজের কি গুরু এটা? জিরা গুরু।
জিরাকে ইংলিশে কি বলে? হীরা। জিরাকে বলে জিরাকে বলে হীরা। দারুণ দারুণ দিচ্ছে না, যে দাম না জিরা লঙ্কার গুঁড়োগুলো কাইটে দিই। হীরাই। তারপর এটাকে এরকম মাখা হবে। হ্যাঁ এরকম না মাখবি, কেমন করে মাখবি মাখ। ওই না এই লাইটটা শোয়ার সময় লাগবে। লবণের আইডিয়া বুঝি? বাহ দারুণ লবণের আইডিয়া বুঝি? ইয়েস দিব? ইয়েস বেশি হবে। কোনো দিনও না বেশি হবে। এখন লবণ দিচ্ছে, তেল দেওয়া হয়ে গেছে, লবণ দিচ্ছে। একটু পরে লাগবে। এই লাইটটা না প্রচুর ডিস্টার্ব দিচ্ছে। আর ওই যে প্যাকেট কাটছে হলো যে আমাদের বুনু। আমি তোর থেকে বেশি পারি, আমার তা ভয় লাগতেছে। তুই আস্তে কাট। কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ। মির্চ মির্চি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাই তো? হ্যাঁ। বাহ। আর এটা হচ্ছে কি বলে, হলুদ। হলদা। হলদা। আর এটা হচ্ছে এটা লাল মির্চ। বুনু এগুলো আরো দেবো। মোবাইল নিয়ে এসো, মোবাইলটা। এই বুনু নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এগুলো কি কুচি কুচি করে কাটবো? হ্যাঁ বাবা গো, তাহলে এরপর আর কি দিচ্ছি? যেইভাবেই কাটো মাংসতেই দিতে হবে। কুচি কুচি করে কাটতে লাগবে না, একদম ঢ্যাপলা ঢ্যাপলা করে কাটতে দে। কেন? কত ইয়ে করার কি আছে? রান্না করার সময় একটু কুচি বাচি দিলে রান্না ভালো হবে। ওই শোন না, আমি সবার কি সময় না মাখবো? এইদিকে একটা কিছু দিতে হবে। হ্যাঁ মাখ। এই যে আমাদের মাংস কিন্তু এখন ম্যারিনেট আস্তে হবে। আস্তে পেঁয়াজ কাটতেছি। এই যে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজগুলো এদিকে ট্রান্সফার হচ্ছে, এদিক থেকে এদিকে। মাখলাম। হ্যাঁ এই যে মাখা শুরু আমাদের। লেবু লেবু লেবু। লেবু লাগবে না, ওই পাকা লেবুর গন্ধ করবে। আচ্ছা দই দিল, তাহলে দই দিয়ে দে। দইটা কোথায়? দইটা জানি কই রাইখা আসি, টেবিলের উপর রাইখা আসি। ওই এটা এমন কালো কেন রসুনটা? কইতে গেছে এটা ফেলা দে। আর মানে রসুন আর এখানে কি 1 কেজি আছে না? না বেশি আছে, 1 কেজি 1.5 250। 1.5 কেজি। হ্যাঁ 1.5 কেজি আছে না? 700 কইরা? হ্যাঁ 750 নেই? না। ও দামটা শুনবি নাকি? বন্ধ করবি নাকি? করছি। করছি। ও, না এটা 750 হবে, একটু কম নিতে। ও ঠিক আছে, শেষ ভিডিও। হ্যাঁ তুই একটা কাজ করবি। আমাদের পিকনিকের আইটেম হবে ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে মাটন, মানে চিকেনের হলো চিকেন দিয়ে করবে শিক কাবাব। তো ওই চিকেনটাই বাজার থেকে যেটা আনা হয়েছিল সেটা এখন ধুয়ে টুয়ে ভালো করে চিপে মানে ম্যারিনেট করা হবে। তো ওটারই এখন প্রস্তুতি চলছে। এখন এটাতে দই দিচ্ছে, দই টই দিয়ে মানে টক দই, এটাতে টক দই দিয়ে মেখে ভালো করে তারপরে শিক কাবাবের জন্য প্রস্তুতি, মানে শিক কাবাব বানানো হবে। আমাদের কিন্তু পিকনিকের এই যে উনানে আগুন ধরা হয়ে গেছে অলরেডি। এই যে এখন ভাত হবে না, ওটা ভাতের হাঁড়ি নাকি? হ্যাঁ মাংসের হাঁড়ি। হ্যাঁ ওটা ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে। আর এখানে লঙ্কা ছেড়ছে কোথা দিয়ে। আমাদের এখানে এখন বনফায়ার চলছে। চিকেনটাকে হালকা কষিয়ে নিচ্ছে, কারণ এটাকেই শিক কাবাব করা হবে। তো হলুদ টলুদ লবণ টবণ দিয়ে করে নিচ্ছে। আর পাশে আমাদের শিল্পার মা মানে কাকিমুনি আমাদের একটু হেল্প করছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু অনেকটা কষে গেছে। আর এখন হলো শিকের ভেতর ঢোকাবে, তারপরে কিন্তু এটাকে একটু পুরা দিয়ে তারপরে আমরা টিফিনটা খাবো। এখন হলো শিক কাবাবে মানে শিকের ভেতর হলো কাবাব হতে হবে, তার জন্য প্রস্তুতি চলছে। www.erosnow.com ভালো করে খাওয়াইতে পারিস না? অলরেডি কিন্তু শিক কাবাবগুলোকে পোড়াচ্ছে। এখন দুটো আছে, আরো দিচ্ছে, ওদিকে বাটার লাগাচ্ছে। আর দেখে তো মনে হচ্ছে বেশ খেতে ভালোই হবে, জানি না খেয়ে কেমন লাগবে। খেয়ে তোমাদের অবশ্যই জানাবো যে কেমন হয়েছে। আর দেখো চিকেনের পিসগুলোতে কিন্তু গ্রেভি লেগে আছে। আরও কয়েকটা 3-4টা আরও বানাবে, মোটামুটি আরও অনেকগুলো লাগবে, কারণ 7-8 জন মিলে খাচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা বাটার লাগিয়ে উনানের মধ্যে দিয়ে দিল। রঞ্জিত পুতা দিয়ে কি করিস? ওই ধোয়া ধোয়া গন্ধ নেই, ওই শিল্পা ধোয়া ধোয়া গন্ধ না, ধোয়া ধোয়া গন্ধ না। আমার এই ভিডিওটা যারা যারা দেখছো
তাদের সবারই কি পিকনিক খাওয়া হয়ে গেছে, আর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। আর বন্ধুদের সঙ্গে হয়েছে কি ফ্যামিলির সঙ্গে হয়েছে কার পড়তেছে কাকে দিব? আরে এটা আমি খায় নেই তারপর দিচ্ছি। মাংসগুলা গলা অল্প অল্প করে দিতে লাগবে, একবারে দিলে অল্প করে কেন দিবি আবার? তুই দে এই ছিটা দে দিব তো একটু আবার রান্নার সময় পোজ দিবি না, এই দিকেই মনোযোগ দে। আমি জীবনে অনেক পিকনিক খেয়েছি, কিন্তু প্রত্যেকবারই সেম প্রবলেমটা হয় আমার সঙ্গে কেন সবার সঙ্গেই। মানে পিকনিক খাওয়ার পরে বাসনপত্র ধোয়ার লোক পাওয়া যায় না, খাওয়াও শেষ সব শেষ, মানে কাউকে দেখা যায় না। তার জন্য এই বছর পিকনিক খাওয়ার আগে, মানে খাওয়া শুরুর আগেই, রান্না হওয়ার আগেই আমরা কিন্তু সবাই প্রত্যেকটা জিনিস একটা একটা করে মেজে দিচ্ছি, যাতে পরে চলে গেলেও কোনো ব্যাপার না গাইস। আর এই প্রবলেমটা কিন্তু তোমাদের মধ্যে হয় আমি জানি, পিকনিকে এটা হবেই, লোক পাওয়া যায় না পরে। আর এইদিকে কিন্তু রান্না চলছে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই যে আমাদের পিকনিক এখন বাজে হলো 3টা, আর এখন আমাদের পিকনিকের খাওয়া শুরু হলো। এতক্ষণ নাচা হলো, বাজে হচ্ছে 3টা, এখন সবার পাতায় ফ্রাইড রাইস আসলো। এখন এই যে মাংস হচ্ছে, মানে দিচ্ছে। ওই বুলু ওর ক্লাসে ও খাই নিছে, আমি আলাদা নিলাম। আরে আমি রাতের বেলা ঢুকবো, দীপশিখা ঢুকলে না হয়তো, রঞ্জিত ঢুক, সব জায়গায় আমাকে টানিস না। ঠিক আছে। হ্যালো গাইস, মুখে ভাষা কি বলা পারবো? না না, তুই ভিডিওতে বল কি আমি এইভাবেই বসি, বল বল আমি এইভাবেই বসি। হ্যাঁ। দীপশিখা কেমন হয়েছে? কেমন হয়েছে? হ্যাঁ তাই দেখি, আমি খাই দেখি কেমন হয়েছে। কি পিঁপড়া মুড়া মুড়া শব্দ পাইল না। মজা লাগে না, ঠিক আছে, ভালো হয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাবাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস।